আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। প্রত্যেকটা দিন এই আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করার কারণ একটাই, আপনারা জানতে পারবেন আপনার দিনটি কেমন যাবে। দেখুন, ১২টি রাশি কখনোই সকলের ভালো যেতে পারে না, আবার সকলের খারাপও যেতে পারে না। কারোর ভালো, কারোর খারাপ। এইভাবেই কিন্তু আমাদের জগৎ সংসার চলছে। আর সেটাই আমি জানানোর চেষ্টা করি। অবশ্যই সঙ্গে থাকুন, বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব। আগামীকাল দিন সম্পর্কে আগে বলে নিই, তারপর এক এক করে রাশি নিয়ে আলোচনা করব। কোন কোন রাশির ভালো তাদের অ্যালার্ট করব এবং কোন কোন রাশির খারাপ তাদেরও অ্যালার্ট করব, যে আপনারা চাইলে এই খারাপ দিকগুলো আটকাতে পারবেন। এটা সম্ভব। আমরা যদি জানতে পারি আমাদের খারাপ কিছু অপেক্ষা করছে, সেই জায়গা থেকে আমরা সরে দাঁড়াবো, সেখান থেকে কিন্তু সেফ থাকতে পারবো। অবশ্যই আলোচনা থাকছে। আগামীকাল সম্পর্কে আগে বলে নিই। আগামীকাল ১১ এপ্রিল শুক্রবার, চতুর্দশী তিথি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, ধ্রুব যোগ ও জন্মরাশি কন্যা। আসুন ১২টা রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করি। কোন কোন দিক থেকে আপনার জন্য যথেষ্ট শুভ, কোন কোন দিক থেকে আপনার অনেকটা সতর্ক থাকতে হবে, সবকিছু কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব। অবশ্যই আমি বিস্তারিত বলবো, তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন। যারা সরাসরি সামনাসামনি বসে কথা বলতে চাইছেন, চলে আসবেন তারাপীঠ এবং আমার মন্দির, ১০ মহাবিদ্যা কালীবাড়ি, বীরনগর, নদিয়া জেলা। যারা তারাপীঠ আসতে চাইছেন, হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলবেন, সেখানকার কন্ট্যাক্ট নাম্বার এবং সম্পূর্ণ অ্যাড্রেস পেয়ে যাবেন। সেইভাবে আপনারা যোগাযোগ করে তারাপীঠ দেখা করতে পারবেন। আর যারা আমার মন্দিরে আসতে চাইছেন, সেক্ষেত্রেও আপনাকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে, ভয়েস মেসেজ বা লিখে বলতে হবে। এখানকার অ্যাড্রেসও আপনি পেয়ে যাবেন। ঠিক সেইভাবে আপনি কিন্তু আমার মন্দির বা তারাপীঠ এসে দেখা করতে পারবেন, আর আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। আর কারা যোগাযোগ করবেন? যারা বিপদে আছেন, যারা সমস্যায় আছেন, যারা নানা দিক থেকে চাপে আছেন, তারা যোগাযোগ করবেন। যারা ভালো আছেন তাদের দরকার নেই, তারা প্রোগ্রাম দেখুন। অনেক আমার টোটকা আছে, সেগুলো ফলো করুন, আরও ভালো থাকবেন। যারা সমস্যায় আছেন তারাই শুধু যোগাযোগ করবেন। আর যারা বাড়িতে বসে আপনার সম্পর্কে জানতে চাইছেন, সেক্ষেত্রে বলব আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে, ভয়েসে বা লিখে বলতে হবে। আমাদের কিছু প্রসেস আছে, সেটা আপনাকে কমপ্লিট করতে হবে। তারপর ২৪ থেকে ৪৮ ঘন্টায় কল করা হবে। যদি কেউ মনে করেন আমি নাম্বার পেয়ে গেছি, কল করব, ওনার সাথে কথা হবে সরাসরি, তাহলে ভুল করবেন। এখানে সিস্টেম ছাড়া কিছু হয় না। আমি বারবার অনুরোধ করি, প্রত্যেকটা দিন একটা কথা বলি, এখানে সিস্টেম ছাড়া কিছু হয় না। আপনি কল করবেন, আপনার সাথে কথা হবে, এরকমটা কিন্তু একদম নয়। আপনি সিস্টেমে হোয়াটসঅ্যাপে আসুন, ভয়েস বা লিখে জানান আপনি কি চাইছেন। সেই অনুযায়ী আপনি কিন্তু টোটাল তথ্য পাবেন। তথ্য অনুযায়ী আপনি কিন্তু কমপ্লিটলি আমাদের সাথে কথা বলা বা দেখা করা সম্ভব। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আপনাদের শুধু তারাপীঠ সম্পর্কে বলি। তারাপীঠ যে তারিখটা আছে, এই এপ্রিল মাসে ২৫ এবং ২৬, এই তারাপীঠ যারা দেখা করতে চাইছেন, তাদের একটা বেনিফিট হয় বা হতে পারে, সেটা হচ্ছে যদি আপনার কোনো কঠিন দোষদোষী বা বড় কোনো সমস্যা থাকে, তারাপীঠ কিন্তু আপনার সম্পূর্ণভাবে কাটান করে সুস্থ করে দেওয়া সম্ভব। কারণ প্রত্যেকটা ডেটে, প্রত্যেকটা তারিখে একদিন করে আমাদের কিন্তু হোমযজ্ঞ চলে তারা মহাশ্মশানে। সেখানেই আমরা এই কঠিন কাজগুলো করে থাকি। অন্যান্য চেম্বারে বা আমার মন্দিরে আসলে সেটা কিন্তু আপনাকে দ্বিতীয়বার ডেট ফেলতে হবে, আবার যেতে হবে, আর ওখানে একবারে আপনি করতে পারবেন। যে কারণে আমি বলি, যদি কোনো আপনার সমস্যা থাকে জটিল, তাহলে তারাপীঠ যোগাযোগ করে নেবেন। সবচাইতে ভালো, আপনার একবার গিয়েই কিন্তু আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, যদি আপনার বড় কোনো সমস্যা থাকে তো। এবার আসুন এক এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি। ১২টি রাশির এক এক করে বলব। যদি দেখছেন যে আপনার রাশি আমি ভালো কিছু বলছি, অবশ্যই সেটা আপনার জীবনে এপ্লাই করুন। জীবনটা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। আর যদি দেখছেন যে আপনার রাশি আছে আমি নেগেটিভ কিছু বলছি, সেগুলোকে আপনি কাটিয়ে তুলতে পারবেন, সেফ থাকতে পারবেন। আপনার কিন্তু খারাপগুলো আপনি আটকাতে পারবেন। এটা বাস্তব, সম্ভব। আপনি যদি চান তো। আসুন এক এক করে রাশিগুলো বলি। প্রথমেই যে রাশির কথা আমি বলব, সেই রাশিটি বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। আগামীকাল দিনটি খুব একটা সুবিধাজনক যাবে না। আপনার অনেকটাই স্ট্রাগল করতে হবে, যে কোনো কাজে পরিশ্রম করতে হবে, তারপর গিয়ে কিন্তু ফল পাবেন। তার আগে কিন্তু সম্ভব নয়। তাই আমি বলব, অবশ্যই যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, একটু পরিশ্রম করুন, চেষ্টা করুন।
আর যত রকম খারাপ নেগেটিভিটি সেখান থেকে দূরে থাকুন। কারণ আপনার কিন্তু সময়টা ভালো যাবে না। যেকোনো দিক থেকেই আপনার বাধা বিঘ্ন আসতে পারে। বৃষরাশির ক্ষেত্রে বলব অবশ্যই আপনার সময় ভালো গেলেও আপনার কিন্তু স্বাস্থ্য আপনার সাথ দেবে না। আপনার স্বাস্থ্য কিন্তু সমস্যা করতে পারে, ছোটখাটো সমস্যা তৈরি হতে পারে। তাই শরীরের যত্ন নিতে হবে, রিচ খাবার থেকে দূরে থাকতে হবে। যেকোনোভাবেই হোক না কেন স্বাস্থ্য আপনাকে কিন্তু কিছু সময় নষ্ট করে দিতে পারে, কিছু অর্থ নষ্ট করে দিতে পারে। তাই শরীরের যত্ন নেওয়াটা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের অবশ্যই জরুরি। মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো এবং মন্দ উভয়ই লক্ষ্য করা যাবে। অর্থাৎ সময়টা ভালো থাকবে, হঠাৎ করে কিন্তু খারাপও হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি বলব অবশ্যই আপনি অ্যালার্ট থাকুন। আপনার মিশ্র ফল আগামীকাল। ভালো হতে, হতে আবার খারাপ, আবার খারাপ, আবার ভালো এরকম কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন। তাই আপনি যদি জানতে পারেন এই খারাপগুলো জীবন থেকে সরাতে পারবেন, ভালোগুলো এপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনি ভালো থাকবেন এবং সেফ থাকবেন। এরপর চলে আসুন কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ সময় থাকবে। যেকোনো আটকে থাকা কাজ ক্লিয়ার হবে এবং আপনার স্বপ্ন পূরণ হবে। আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন। এই দিকগুলো কিন্তু অত্যন্ত শুভ। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু বলব শুভ। সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কোনো সুযোগ আপনি পেতে পারেন বা আপনার সাথে এমন কোনো ব্যক্তির পরিচয় ঘটবে যে পরিচয়ে আপনার জীবনের পরিবর্তন ঘটতে পারে। যেটা কখনো ভাবতেও পারেননি, কল্পনাও করতে পারেননি। হঠাৎ করে একটা নতুন কিছু আপনার সামনে চলে আসতে পারে যেটা আপনার জন্য শুভ। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জন্য বলব যথেষ্ট শুভ। কন্যা রাশির জাতক জাতিকারা যারা আছেন যদি অ্যালার্ট থাকতে পারেন, যদি আপনার কোনো স্বপ্ন থাকে এই টাইমে যদি পূরণ করার চেষ্টা করতে পারেন অর্থাৎ আগামীকাল সেই জায়গাটা কিন্তু আপনি সাকসেস পাবেন। দেখুন যেকোনো কাজ আমরা করতে গিয়ে সাকসেস হই না। আগামীকাল এক কথায় যদি বলি কন্যা রাশির সাকসেস আছে। যেকোনো কাজে সাকসেস কিন্তু আপনি হতে পারবেন এবং আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারবেন। তুলা রাশির ক্ষেত্রে যদি বলি, তুলা রাশি কিন্তু সতর্ক থাকতে বলব। তুলা রাশির আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা, ইনকাম পড়ে যাবে, কমে যাবে, ঋণ করে ফেলতে পারেন, ধার করে ফেলতে পারেন। এই জায়গাগুলো মাথায় নিয়ে চলতে হবে। তবে কিন্তু আপনি অনেকটা ভালো থাকবেন। কারণ এই যে কথাগুলো বললাম এগুলো আটকাতে পারবেন। আপনি দেখবেন সব ঠিকঠাক কন্ট্রোল করে ফেলেছেন। এগুলো কিছুই আপনার সঙ্গে হবে না। যদি টেস্ট মানে দেখি কি হয়, তাহলে কিন্তু আমি যে কথাগুলো বললাম এটাই আপনার সাথে ঘটবে। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলব অবশ্যই আপনারা একটু অ্যালার্ট থাকুন। দেখবেন আপনার কোনো শুভ খবর আসতে পারে। এমন কোনো যোগাযোগ হতে পারে যেটা আপনার কর্মের দিক থেকে অনেকটা শক্তিশালী করে তুলতে পারে। তাই এই দিনটি অর্থাৎ আগামীকাল আপনার জন্য শুভ। এই শুভ দিন শুভ কাজে ব্যবহার করতে হয়। সেই জায়গা থেকে কিন্তু আমরা বেনিফিট পেতে পারি। আর যদি এই শুভ দিনটা শুভ ভাব মানে কাজ না করে বসে থাকেন তাহলে কিন্তু সময় তো চলে যাবে। আপনি কিন্তু পিছিয়ে পড়বেন। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন আর নিজেকে ডেভেলপ করার চেষ্টা করুন। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু উটকো ঝামেলা, টেনশন, দুশ্চিন্তা আসতে পারে। অর্থাৎ আপনার জন্য সময়টা ভালো নয়। এই ভালো নয় তার কারণ একটাই যেটা বললাম, উটকো ঝামেলা ফেঁসে যেতে পারেন। টেনশন, দুশ্চিন্তা আপনার পিছু ছাড়বে না। নানাভাবে আপনাকে বিপদে ফেলতে পারে আগামীকাল। তাই সতর্ক থাকলে এগুলো আটকাতে পারবেন। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সতর্ক থাকতে হবে। ভালো এবং মন্দ মিশ্রিত ফল পাবেন। আপনার সাংসারিক জীবনে সমস্যা তৈরি হবে। আর্থিক দিক থেকে ভালো থাকবে। তাই ভালো এবং মন্দ উভয়ই ফল পাবেন। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন এবং আমি যে কথাগুলো বলছি একটু ভালো করে মিলিয়ে নিন তাহলে দেখবেন নেগেটিভ দিকগুলো আপনি আটকাতে পারবেন। পজিটিভগুলো কিন্তু আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। সেখানে গিয়ে কিন্তু আপনার ভালোই হবে। খারাপগুলো আপনি সরিয়ে দিতে পারবেন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু সতর্ক আমি বলব কোন দিক থেকে? সম্পর্ক থেকে। আপনি যদি বিবাহিত হন সমস্যা তৈরি হবে, লাভ রিলেশনেও সমস্যা তৈরি হবে। তাই এই যে সম্পর্কটা নষ্ট হতে পারে আপনার যদি কুম্ভ রাশি হয়। তাই আমি এই আলোচনা করি অ্যালার্ট করার জন্য। অ্যালার্ট থাকুন, দেখবেন আপনি অনেকটা সেফ থাকবেন। আর যদি মনে হয় যা হবে, হবে দেখি কি হয়, তাহলে কিন্তু আমি যে কথাগুলো বললাম সেটাই ঘটবে। অর্থাৎ আপনার সম্পর্ক ফাটল ধরতে পারে। নানাভাবে সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই অ্যালার্ট থাকুন। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জন্য যথেষ্ট শুভ সময়। মীন রাশির জাতক জাতিকাদের আমি বলব নানা দিক থেকে সুযোগ আসতে পারে। মনের মানসিক টেনশন যার আছে তার থেকে রিলিফ পেতে পারেন। নানাভাবে আপনার জীবনে অর্থ এসে
ধরা দিতে পারে। এই সবটাই কিন্তু পজিটিভ। আর এই পজিটিভ যে বলছি এর জন্য আপনাকে পজিটিভ থাকতে হবে। আপনি যতটা পজিটিভ থাকবেন ততটা আপনার জীবনে কিন্তু সাকসেস আসবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি সেগুলো একটু মিলিয়ে নিন। ভালোগুলো এপ্লাই করুন, খারাপগুলো আপনার জীবন থেকে সরিয়ে ফেলুন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।